ফিশ বিরিয়ানি কী খাইছেন? ফিশ বিরিয়ানি দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। চলেন আমরা এখন বানিয়ে ফেলি। তো আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য। এই দেখেন, এই যে দুইটা মাছ, প্রায় 800 গ্রামের মতো তেলাপিয়া মাছ। তো এই মাছগুলো আমি আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো। 10 মিনিট রাখলেও চলবে, তবে আপনারা যতটুকু পারবেন রেখে দিবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছি সরিষা তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম। তো এটা সুন্দর করে এখন ভাজা ভাজা করে নিব। তো এইরকম বিরিয়ানি কে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন। কেউ বলে তেলাপিয়ার খেপসা, তবে আমি এটার নাম দিব, এটা আমার নিজে থেকে নাম দিব বাসন্তী পোলাও মানে মাছ বলেন যেটাই আর কি। যাই হোক, ফিশ না বলি, বাংলায় বলি। তো বাসন্তী পোলাও মাছ ভাজা একদম ফাটাফাটি একটা বিরিয়ানি হবে, একদম টেস্টি হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। এখানে প্রায় 800 গ্রামের, মানে কাটাকাটির পরে 800 গ্রাম আছে। তো বুঝতেই পারছেন কী পরিমাণের মাছটা বড় হইতে পারে। ওই পরিমাণের ক্যামেরায় আমার অত বড় দেখা যাচ্ছে না, ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এত ছোট না এই মাছ। এগুলো পিস করলে কিন্তু অনেকগুলোই পিস হবে। তো এখন দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো 2-1টা কাঁচামরিচ দিলেই হবে। আসলে আমি এখানে অল্প একটু রান্না করছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করতে পারেন। এইখানে কিন্তু 1 পাওয়া চালেরও কম চাল আছে। তো আমি আসলে অল্প একটু রান্না করতেছি, সেই জন্য ওই পরিমাণে দেওয়া লাগবে। তো ঝালটা আপনাদের অপশনাল, যে যেভাবে ঝাল খান সে সেইভাবেই অবশ্যই দিবেন। তবে আমার 2 বাচ্চার জন্য আমি রান্না করতেছি, সেই জন্য আমি ঝালটা খুব কম দিলাম। ওরা অত ঝাল খেতে পারবে না। আমার বড় ছেলে ঝাল খেলেও ছোটো ছেলে একদমই ঝাল খেতে পারে না, মানে মিডিয়ামভাবে খেতে পারে। তো সেইভাবেই আমি দিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখেন হালকা হালকা কালারটা চলে এসেছে। আর এইটা কিন্তু খুব ভাজা ভাজা করা যাবে না, আর কালারটা তাহলে নষ্ট হয়ে যাবে। পোলাওর ভিতরে যদি আপনি পেঁয়াজগুলো খুব বেশি লালটে করেন তাহলে কিন্তু মজা লাগবে না, কালারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম। তো এটা তেলে সুন্দর করে আদা রসুনটা একটু ভাজাভাজি করে নেব। ভাজা ভাজা না করলে আসলে এগুলো একটু গন্ধ থাকে। তো যারা রান্না করেন তাদের এত কিছু বলতেও হয় না। এই যে এখানে আমি দিয়ে দিলাম, এইটার ভিতরে মাছ মাখানো ছিল, ওইটার ভিতরেই পানি দিয়ে দিলাম, কালারটা একটু সুন্দর আসবে। আর এইটা কিন্তু মাছ পোলাও বলতে পারেন, মাছ বিরিয়ানিও বলতে পারেন। যেহেতু আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, অবশ্যই মাছ বিরিয়ানি হবে এটা, বাসন্তী মাছ বিরিয়ানি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো দিলেই হবে। খুব বেশি আহামরি দিতে যাবেন না, তাহলে কালারটা মানে খারাপ দেখা যাবে। তো এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এই যে আমি সুন্দর করে এখন মিশিয়ে নিব। আর শুকনো উপকরণ দেওয়ার আগে অবশ্যই সামান্য পানি দিয়ে নেবেন, না হয় কিন্তু পুড়ে যাবে, একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া, আর এটা কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি। তো ভাজা জিরা গুঁড়া এটা কিন্তু খেতে মানে মজা লাগে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আপনাদের খাবার অনুযায়ী আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। তো মাছ বিরিয়ানি আগে কী খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এটা রান্না করছি, আর এগুলো কিন্তু আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খেপসা 1 কেজি ওজনের থাকে। আর এই যে আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম। তো খেপসাটা কিন্তু খেতে খুব মজার। তো সে তেলাপিয়া মাছগুলো 1 কেজি ওজনের 1 পিস দেয়, আর আমি এখানে 2 পিস দিছি। তো কাটাকাটির পরে হয়তো 800 গ্রাম বা 900 গ্রাম এরকম ছিল, তবে 2 পিসে 1 কেজি হয়েছে আমার। তো এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কাপ চাল আছে, এখানে কিন্তু 1 পোয়া না, 1 কাপ চাল, মানে 1 কাপ চাল আছে। তো এটা আমি সুন্দর করে এখন কষিয়ে নেব সুন্দর করে, আর তেলে এটা সুন্দর করে কষাতে হবে চালটা, তাহলে সুন্দর মানে যে ফ্লেভারও আসবে, আর চালটা কিন্তু ঝরঝরা হবে, মানে ভাতটা খেতে ঝরঝরা হবে। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে রান্না করে একবারে সবাইকে একটু তাক লাগিয়ে দেবেন। একটু যারা মাছ লাভার, তাদের মাছ এবং বিরিয়ানি লাভার যারা, তাদের জন্য তো এটা খুব ফাটাফাটি একটা অপশন হবে। তো আপনারা এইভাবে একটা মাছ বিরিয়ানি বানিয়ে বলেন ডিনার বলেন কিংবা লাঞ্চ বলেন কিংবা সকালের নাস্তায় বলেন, একদম জমে যাবে।
তো এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা সেই খুশি হবে। ভাত আসলে একভাবে সবাই প্রতিবেলা ভাত খাইতে চায় না, বাচ্চারা তো মোটেই ভাত খাওয়া পছন্দ করে না। তো এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার চাল যতখানি ঠিক ডাবল পানিটা আমি দিয়ে দেবো। তো আমার চাল যেহেতু অল্প, আমি পানিটা ঠিক অল্পই দেবো। আপনাদের পরিমাণ মতো। পোলাও সবাই রান্না করতে পারেন, বিরিয়ানিও সবাই রান্না করতে পারেন, সেমভাবেই রান্না করবেন, জাস্ট একটু হলুদটা দিয়ে দেবেন, এই আর কিছু না। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওইটা হয়ে গেছে, নিচে হালকা হালকা একটু লেগেও গেছে। তবে এই পর্যায়ে মানে চালটা কিন্তু পুরো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। তো আমার নিচে কিন্তু লেগে গেছে, এক ফোঁটা পানিও নাই, তারপরে কিন্তু হালকা হালকা একটু লেগে লেগে আসছে। আর এই নিচে লাগাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তো আর একটু আগে আপনারা এটা উঠাবেন, উঠে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব কিছু। কালারটা দেখছেন কি সুন্দর আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে এখন আমি এটা সুন্দর করে রেখে দেবো একটু চেপে চেপে। দেখতে পাচ্ছেন ভাত কিন্তু পুরোটাই মানে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা যেটা করবেন, চুলাটা তো অবশ্যই মানে একটু রাখবেন, একদম নিবু নিবু আছে রাখবেন। হাই হিটে একদম রাখা যাবে না, তাহলে কিন্তু আবার নিচে তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো উপরে, যেন বিরিয়ানির থেকে যেন মাছের ফ্লেভারটা আসে, যেমন আমাদের মাংসের ফ্লেভারটা আসে বিরিয়ানি থেকে। আর এইটা যেন ঠিক মাছের ফ্লেভার পাওয়া যায়, সেজন্য এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। আর এখন আমি শসা কেটে নিব, শসা পেঁয়াজ এগুলো সুন্দর করে সালাদের জন্য পরিবেশন করার জন্য। তো আমি এগুলো ছুলে নিচ্ছি। তো আমার শসা কিন্তু সুন্দর করে আমি ছুলে নিব। তো আপনারা বসায় দিয়ে আপনারা সালাদের আইটেমটা তৈরি করে ফেলবেন, বা কী মানে ডেকোরেশনের কাজটা শুরু করে দেবেন। ডেকোরেশন বলতে প্লেট গুছিয়ে গেছে সুন্দর করে রেডি করে দেবেন। ততক্ষণে কিন্তু মাছের ফ্লেভারটা পুরো চালের ভিতরে সুন্দর করে ছড়িয়ে যাবে। তো এই যে একটা পেঁয়াজ নিয়ে নিব, তো শসাটা আমার কেটে নিয়ে নিলাম। তো এই পেস্টটা নিয়ে নেবো। আসলে পেঁয়াজ অপশনাল, এটা আমার ছেলে খুব পছন্দ করে। পোলাও বিরিয়ানির সাথে আমার ছেলে পেঁয়াজটা খুবই পছন্দ করে। তো আমি পেঁয়াজটাও নিয়ে নিই সুন্দর করে। আল্লাহ গলায় কেল, আল্লাহ। তো এই যে পেস্টটা সুন্দর করে কেটে নেব গোল গোল করে। আর এটা আপনাদের ইচ্ছে মতো আপনি কাটতে পারেন, এটা জাস্ট সৌন্দর্যের জন্য আর কিছুই না। তো শসাটা আমি কেটে নিই, আর এরকম পিস পিস করে কেটে নেবেন, তাহলে কিন্তু ভালোই হবে। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি যেহেতু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো। আর এই যে এখন আমার শসা এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলা একদম পুরো কিন্তু নিভু আঁচে রাখছিলাম। তো এই পর্যায়ে কিন্তু ফ্লেভারটি কিন্তু অনেকটাই বিরিয়ানির সাথে ছড়িয়ে গেছে। তো মাছ বিরিয়ানি যেহেতু, মাছের ঘ্রাণ না থাকলে আবার কিসের মাছ বিরিয়ানি হইল বলেন। তো এই যে মাছগুলো আমি আলাদা আবার তুলে নিব, না হয় ভেঙে চুরে যাবে। তো এখন আমি এটা তুলে নিব। তো এই যে আমার হয়ে গেছে পুরো কমপ্লিট রান্না। এখন আমি পরিবেশন করে নেব। এই যে মাটির একটা প্লেটে ঢেলে নিব। আসলে মাটির প্লেটে খাওয়ার সুন্নত আমি যতটুকু জানি, যদিও খোড়াই খেতেন আমাদের নবীজি, তবে আমি সেটা কীরকম জানি না, তবে এটা মাটির প্লেট। আর মাটির প্লেট কিন্তু খুবই ভালো খাবার। আর স্টিলের প্লেট কিংবা কাঁচের প্লেট, আসলে মেলামাইন প্লাস্টিক এগুলো খাওয়া উচিত না। যাই হোক, এত বুদ্ধি না দিই, এত জ্ঞান সবারই কম বেশি আছে। তো এই যে আমি এটা সুন্দর করে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে খাবার রান্না করছি। আসলে আমার 2 ছেলের জন্য এগুলোই বেশি হয়ে যাবে, এখান থেকে আমরাও খেতে পারবো, এরকম পর্যায়ে আছে। তো যার যতটুকু লাগে সে ততটুকুই রান্না করে নেবেন, এইটাই বলবো আমি। তো এখন আমি মাছগুলো উপরে দিয়ে নেব সুন্দর করে। তো এইরকম একটা মাছ বিরিয়ানি যদি হয় তাহলে আর কি বলবো বলেন। আর বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে।
আর মাছ লাভারদের জন্য কিন্তু এটা একটা বেটার অপশন। তো আমি এটা সুন্দর করে এখন শসাগুলো সাজিয়ে নেব যেন দেখতে একটু সুন্দর লাগে, এই আর কিছুই না। আমরা আলাদা আলাদাও নিতে পারতাম, তবে একটু পরিবেশন করলে সুন্দর দেখা যায়। সৌন্দর্য সবার পছন্দ, আমার জানা মতে সৌন্দর্যটাই সবার চোখে আগে পড়ে, পরবর্তীতে সে না আপনার ব্যবহার আচার এগুলো পড়ে। সর্বপ্রথম লুকিং যেটা সৌন্দর্য। তো এই তো আমার এটা হয়ে গেছে। আর কে কে এরকম মাছ বিরিয়ানি খাইছেন আমাকে জানাবেন, আর আমার রান্না কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আমি নীলা চলে যাচ্ছি। বাই বাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।